এদেশের অসংখ্য মুসল্লি সালাত শুরু করার আগে 3টা বিদাত করে। সবাই বলেন তো কয়টা? 3টা বিদাত করে। 1 নম্বর বিদাত হচ্ছে কি, জায়নামাজের দোয়া আমাদের দেশে আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআনের আয়াত, এটা ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, কিন্তু জায়নামাজে পড়তে হবে এমন সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও নাই। একটা জাল হাদিস পর্যন্ত নাই যেখানে বলা হয়েছে এই দোয়াটা জায়নামাজে পড়তে হবে। সালাত শুরুর আগে জায়নামাজ পড়ে আপনাকে এই দোয়া পড়তে হবে, কোনো জাল হাদিসও এটা নাই। কোথায় আছে? 10 টাকা দামের নুরানি নামাজ শিক্ষার মধ্যে আছে। কোথা থেকে আসছে কেউ জানে না, সবাই চালাচ্ছে, চলে যাচ্ছে, কোনো বাধা নেই, কেউ তো কিছু বলে না। কি হবে? এটা হচ্ছে 1 নম্বর বিদাত। 2 নম্বর বিদাত কি? দেখবেন নামাজের আগে নিয়ত পড়ে, এরকম আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কাজের আগে আপনাকে নিয়ত করতে হবে, কিন্তু নিয়ত পড়ার কোনো কথা এখানে নাই। আচ্ছা বলেন তো, দান করলে সওয়াব আছে না নাই? তার মানে এটা একটা ইবাদত, তাই না? তো দান করার পূর্বে আপনি কখনো বলেছেন যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আমি এমুক এলাকার এমুক ফকিরকে 50 টাকা দান করলাম? কোনোদিন নিয়ত করছেন? এটা আমাদের অন্তরে আছে, কোনোদিন আমরা মুখে বলি নাই। তাহলে তো আমরা সওয়াব পাবো না, তাই না? কথা বলে না, সওয়াব পাবো? আপনি তো কোনো দিন মুখে একবারও বললেন না আল্লাহকে খুশি করার জন্য অমুক ফকিরকে 100 টাকা দিলাম, অমুক মসজিদে 500 টাকা দান করলাম আল্লাহকে খুশি করার জন্য। দেওয়ার আগে নিয়ত পড়ছেন? পড়েন নাই, সওয়াব নাই? আছে, কারণ আপনার অন্তরে আছে আপনি কি জন্য করেছেন। কিন্তু আপনি মুখে যতই বলেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য দান করছি, আপনার মনের মধ্যে রিয়া, লোক দেখানোর প্রবণতা, আপনি যতবার মুখে বলেন না কেন ওই ইবাদত জীবনে আল্লাহ কবুল করবে না। তাহলে এই যে নিয়ত পড়ি আমরা, নাওয়াইতু আন উসাল্লিয়া, আল্লাহর জন্য আমি নামাজ পড়ার নিয়ত করছি, এইটার কথাও কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসেও নাই। আমাদের দেশে যে নামাজের নিয়ত, রোজার নিয়ত, আপনি হুজুরকে জিজ্ঞাসা করেন। আপনি হুজুরকে বাড়িতে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে বলেন হুজুর আপনাকে তো অনেক ভালোবাসি, আপনাকে আমরা সময় সুযোগ করে বিভিন্ন সময় দাওয়াত দিই, খাওয়াই, তো হুজুর এই যে নামাজের আগে নিয়তটা আমরা পড়ি, এই নিয়তটা কোন হাদিসে আছে একটু আমাকে দেখান তো। তখন হুজুর বলবে কি আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা কাজের আগে নিয়ত করতে হয়। তো হুজুর নিয়ত তো করতে হয়, পড়তে হয় কোন হাদিসে আছে? বা এই যে নিয়তটা আপনি আমাদেরকে শিখিয়েছেন এইটা কোন হাদিসে আছে? হুজুর বলবে আমার পেটে সমস্যা, আজকে আমি খেতে পারবো না। খাবার ফেলে দিয়ে হুজুর চলে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত বসে থাকলেও যারা নিয়ত পড়ে তারাও বলতে পারবে না যে এই নিয়তের কথা হাদিসে আছে। নিয়ত করতে হবে, কিন্তু পড়ার কোনো হাদিস নাই, কোনো হাদিস নাই। 3য় বিদাত কি? সালাত শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে, এখন ইমাম সাহেব পড়ে আনা ইমামুন আলা হাদিহিল জামাআ লিমান হাদারা ওয়া লিমান লাম ইয়াহদুর, যারা উপস্থিত হয়েছে যারা হয় নাই আমি সবার ইমামতি করছি। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব ওই যে মেহরাবের সামনে গিয়ে দাঁড়িয়েছে, উনি কি মুসল্লি না ইমাম? এটা কি আল্লাহ জানে না? এটা আবার নতুন করে বলতে হবে। আবার মুসল্লিও কম না, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমাম সাহেবের ইক্তেদা করছি, তার অনুসরণ করছি। আল্লাহ মনে হয় না বললে বুঝবে না নাকি? কোথা থেকে আসলো? এটাও তো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসও নাই। কি করে হচ্ছে এগুলো? এই বিদাতেরগুলো কথা আমরা বললেই আমরা খারাপ হয়ে যাই। আসলে এই যে আমরা শিরক বিদাত থেকে মানুষদেরকে সতর্ক করি, আশপাশে তো অনেক মাযহাবের লোক থাকতে পারে, তাই না? অনেক ভিন্ন মতাদর্শের থাকতে পারে, আমরা কাউকে ঘৃণা করি না, কারণ প্রত্যেকের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? এই যে শিরক থেকে আমরা সতর্ক করি, বিদাত থেকে সতর্ক করি, এটাতে আমাদের ব্যক্তিগত কোনো লাভ আছে? আপনি যদি একটা বিদাতকে পরিত্যাগ করেন, আমার জন্য 1 বিঘা জমি বরাদ্দ হবে নাকি? কিছুই তো হবে না। উল্টো সঠিক কথা বলতে গিয়ে আমরাই তো গালি খাই। তারপরেও বলি আমরা আপনার ভালো চাই, আমরা চাই আপনারাও জান্নাতে যান। শিরক বিদাতকে পরিত্যাগ করে আপনারাও আমাদের সাথেই উচ্চ জান্নাতে যান, এটা আমরা চাই কি চাই না? এটা চাই বলেই আমরা সতর্ক করি।